আমাদের জাগ্রত কবি মহির খান লিখেছেন, সেটার কিয়দাংশ আমি আবৃত্তি করছি। অপ্রিয় সত্য কথা। বুঝে থাকলে হা না কিছু বলবেন, পারবেন তো ইনশাল্লাহ? জানো কি বন্ধু, জানো কি বন্ধু, জানো কি বন্ধু, এদেশের কিছু শিক্ষিত লোক আছে, বাঁচার জন্য খায় না, তারা খাওয়ার জন্য বাঁচে। নিজেদের ভাবে মহাপণ্ডিত, জ্ঞানী ও বুদ্ধিজীবী, আসলে মাথায় কিছু নেই, শুধু পচা গোবরের ঢিবি। মৌলভী দেখে নাক ছিটকায়, মোল্লা দেখলে জলে, বানরের মতো মুখ ভ্যাংচায়, নানা কটু কথা বলে। ভাবে হায় হায় হবে কি উপায় এই মোল্লার দরে, প্রগতির যুগে টেনে লিনে হয় দেশটাকে রসাতলে। মোল্লারা নাকি অপয়া অধম, সমাজের নাকি বোঝা, হাল জামানার বোঝে না কিছুই, কেবলই নামাজে রোজা। আমি বলি বাছা সবুর সবুর, এতটা তো নয় সোজা, কে কতটা ভালো মন্দ বা দোষী, এসো শুরু করি খোঁজা। প্রথমেই দেখো শিক্ষাঙ্গনে সন্ত্রাস করে কারা, আমরা তো দেখি তোমরাই করো, করে না তো মোল্লারা। পার্কে বাগানে এখানে সেখানে, ভাঙা বস্তির ফাঁকে, গাজার আসরে দেখেছো কি বলো কবু কোনো মোল্লাকে? দেখেছো কি কোনো কবু কোনো মোল্লাকে? না বলতে হবে জোরে সুরে। কোনোখানে কোনো মদের আড্ডা কিংবা জুয়া খেলাতে তোমাদের কবু দেখা হয়েছে কি কোনো মোল্লার সাথে? হাটে বা বাজারে, অলিতে গলিতে কিংবা রাস্তার মোড়ে দেখেছো কি কোনো মোল্লা কখনো চুরির আহাজারি করে? সাথে বেশরম বেহায়া বেলাজ উদ্ভট নারী নিয়ে কোন মোল্লা কি তোমাদের মতো বেড়ায় রিক্সা দিয়ে? রাস্তার পরে মাস্তানি বড় মোল্লারা করে কভু, রাস্তার পরে মাস্তানি করে মোল্লারা করে কভু। অযথাই কেন মোল্লাদেরকে দোষারোপ করো তবু? তোমরাই বলো কোনোদিন কোনো অফিসে বা আদালতে কোনো মোল্লাকে পেয়েছো কখনো কারো কাছে ঘুষ খেতে? যত দুর্নীতি, কালোবাজারি কিংবা মাদক চোরাচালানে কজন মোল্লা পেয়েছো বলো তো হাতে আঙ্গুলে গুনে? মাদ্রাসা পড়া শেষ করে তারা কিছু না কিছু তো করে, বেকারত্বের অভিশাপ নিয়ে বসে তো থাকে না ঘরে। কোন যুক্তিতে করো বাহাদুরি, কিসের গরিমা এত? তোমরা তো করো দাঁড়িয়ে পেশাব নেড়ি কুকুরের মতো। মুখে বলো শুধু আমরা বাঙালি, আমরা স্বাধীন জাতি, ইংরেজিদের গোলামি ছাড়নি আজ বাপ দাদা নাতি। কথা বলেন ঠিক কিনা? প্যান্টের নিচে শার্ট ইন করে, প্যান্টের নিচে শার্ট ইন করে দেখায় পাছার মাপ, দাড়ি গুফ চেছে কচি খোকা সাজে 11 ছেলের বাপ। পাঞ্জাবি পরে বাঙালি সাজো মাটির শানকি হাতে, নারী মদরিয়ে নাচো ইংরেজি নববর্ষের রাতে। বাংলার সাথে ইংরেজি মারো দেখাও আধুনিকতা, বৈশাখ এলে ঢালো বটমূলে হৃদয়ের আকুলতা। তোমরাই বাপু চরম বাচাল বেয়াদব বেপরুয়া, বাসে ট্রেনে বসে সিগারেট টানো বাতাসে ছড়াও ধোঁয়া। পথে ঘাটে কোনো সুন্দরী পেলে তোমরাই মারো শীষ, পথে ঘাটে কোনো সুন্দরী পেলে তোমরাই মারো শীষ। তোমরাই বাপু এনেছো জাতির কপালের গর্দিশ। চুলের বাহারে বুঝি না হারে কে পুরুষ কে মহিলা, কিছু লাল কিছু বাদামি আবার কিছু আছে কিছু ছিলা। ঠিক না? তোমরাই হলে সমাজের কীট, সমাজের নর্দমা, দেশ জনতার গণ আদালতে তোমাদের নেই ক্ষমা। তাই বলি বাছা অযথাই শুধু খুঁজিও না মোল্লাদের, বলা তো যায় না আরামের ঘুম নিতে পারে তারা কেড়ে। মোল্লার ভয়ে কাঁপে থর থর ইউরোপ আমেরিকা, তোমরা তো বাছা ছিচকে ইঁদুর টিকটিকি চামচিকা। তবু কেন এত মোল্লা বিরোধী, মোল্লার প্রতি ঘৃণা? তার চেয়ে দেখো কিছুটা মোল্লা নিজে হতে পারো কিনা। তার চেয়ে এসো একসাথে মিশো, ঘৃণা বিদ্বেষ ছাড়ো, ইসলাম শেখো, চোখ মেলে দেখো বহু কিছু আছে আরো। কবুজা দেখুনি, কবুজা শুনুনি, কবুজা দেখুনি, কবুজা বুঝুনি, কবুজা শুনুনি কানে। খাঁটি মোল্লার দরবার ছাড়া পাবে না তা কোনোখানে। মোল্লাকে বুঝো, মোল্লাকে খুঁজো, মোল্লাকে পুজো শোবে, তারাই হবে কামিয়াব যারা মোল্লার সাথে রবে। সহজ ভাষায় জানালাম কিছু অপ্রিয় সত্য কথা, মানো বা না মানো এটাই আসলে চরম বাস্তবতা।